প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা আরেকটি চমৎকার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমরা বাংলা স্বরবর্ণগুলো সংক্ষিপ্ত যেই কার চিহ্ন অর্থাৎ আকার রসিকারগুলো ব্যঞ্জন বর্ণের সাথে বসিয়ে উচ্চারণ বা বানান কেমন হয় এই বিষয়ে এর পূর্ববর্তী আরেকটা ক্লাস কিন্তু করেছিলাম। তো সেখানে সম্পূর্ণ না হওয়ার কারণে আজকে দ্বিতীয় অংশে তার বাকি অংশ করতেছি। তো ক্লাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যারা বাংলা রিডিং পড়া শিখতেছেন তাদের জন্য এটা হচ্ছে আসলে মূল চাবিকাঠি। তো আমি আশা করব ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অংশ আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন, দেখবেন, বুঝবেন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে ফ্রেন্ড? তো চলুন আমরা আজকের পড়াটা শুরু করি। আমাদের আজকের ব্যঞ্জনবর্ণ প থেকে অন্তস্থ পর্যন্ত, আর এর আগের অংশটা আমাদের আগের পর্বে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো যারা এখনো আগের পর্ব দেখেননি, ওই ক্লাসটির লিংক নিচে দেওয়া থাকবে বা উপরে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো চলুন আজকের ক্লাস শুরু করি। এখানে পয়ের সাথে আকার দিলে প আকার পা, এইভাবে প্রত্যেকটি বর্ণের সাথে আমরা আকার রসিকারগুলো বসিয়ে কন্টিনিউ করব। কেমন? প আকার পা, প রসিকার পি, প দীর্ঘিকার পি, প রস্যুকার পু, প দীর্ঘকার পু, প রিকার প্রি, প একার পে, প ঐকার পই, প ওকার পো, প ঔকার পৌ, প অনুসার পং, প বিসর্গ প। এবার ফ, ফ আকার ফা, ফ রসিকার ফি, ফ দীর্ঘিকার ফি, ফ রস্যুকার ফু, ফ দীর্ঘকার ফু, ফ রিকার ফ্রি, ফ একার ফে, ফ ঐকার ফই, ফ ওকার ফো, ফ ঔকার ফৌ, ফ অনুসার ফং, ফ বিসর্গ ফ। এবার ব, ব আকার বা, ব রসিকার বি, ব দীর্ঘিকার বি, ব রস্যুকার বু, ব দীর্ঘকার বু, ব রিকার ব্রি, ব একার বে, ব ঐকার বই, ব ওকার বো, ব ঔকার বৌ, ব অনুসার বং, ব বিসর্গ ব। এবার হচ্ছে ভ, ব আকার বা, ব রসিকার বি, ব দীর্ঘিকার বি, ব রস্যুকার বু, ব দীর্ঘকার বু, ব রিকার ব্রি, ব একার বে, ব ঐকার বই, ব ওকার বো, ব ঔকার বৌ, ব অনুসার বং, ব বিসর্গ ব। ঠিক আছে? এবার ম, ম আকার মা, ম রস্যিকার মি, ম দীর্ঘিকার মি, ম রস্যুকার মু, ম দীর্ঘকার মু, ম রিকার মৃ, ম একার মে, ম ঐকার মই, ম ওকার মো, ম ঔকার মৌ, ম অনুসার মং, ম বিসর্গ ম। ঠিক আছে? এবার জ, জ আকার যা, জ রস্যিকার জি, জ দীর্ঘিকার জি, জ রস্যুকার জু, জ দীর্ঘকার জু, জ রিকার জি, জ একার জে, জ ঐকার জই, জ ওকার জো, জ ঔকার জৌ, জ অনুসার জং, জ বিসর্গ জ। এবার র, র আকার রা, র রসিকার রি, র দীর্ঘিকার রি, র রস্যুকার রু, র দীর্ঘকার রু, র রিকার রি, র একার রে, র ঐকার রই, র ওকার রো, র ঔকার রৌ, র অনুসার রং, র বিসর্গ র। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমরা শিখব ল,
ল আকার লা, ল রসিকার লি, ল দীর্ঘিকার লি, ল রস্যুকার লু, ল দীর্ঘকার লু, ল রিকার রি, ল একার লে, ল ঐকার লই, ল ওকার লো, ল ঔকার লৌ, ল অনুসার লং, ল বিসর্গ ল। এবার তালুবস্য। তালুবস্যের আমরা সহজভাবে তো স বলেই ডাকবো, তাই না? কিন্তু মনে রাখতে হবে এটা কোন স? তালুবস্য। তো স আকার সা, স রসিকার সি, স দীর্ঘিকার সি, স রস্যুকার সু, স দীর্ঘকার সু, স রিকার শ্রী, স একার সে, স ঐকার সই, স ওকার সৌ, স ঔকার সৌ, স অনুসার সং, স বিসর্গ স। মূর্ধন্যস্য কেমন? তো মূর্ধন্যস্যের সাথে আকার রসিকার লাগিয়ে পড়লে হয় স আকার সা, স রসিকার সি, স দীর্ঘিকার সি, স রস্যুকার সু, স দীর্ঘকার সু, স রিকার শ্রী, স একার সে, স ঐকার সই, স ওকার সো, স ঔকার সৌ, স অনুসার সং, স বিসর্গ স। আমরা এবার পড়ব দন্তস্য কেমন? দেখেন স আকার সা, স রসিকার সি, স দীর্ঘিকার সি, স রস্যুকার সু, স দীর্ঘকার সু, স রিকার শ্রী, স একার সে, স ঐকার সই, স ওকার সো, স ঔকার সৌ, স অনুসার সং, স বিসর্গ স। এখানে দন্তস্বটাকে আমরা যখন পড়ব তখন দন্তস্বয়ের উচ্চারণ কিন্তু জিহ্বার আগাটা দাঁতের গোড়া থেকে লেগে উচ্চারিত হয়, দাঁতের সাথে লেগে, যার কারণে এর নাম কি? দন্তস্ব। তো এই জন্য আমাদের এর উচ্চারণ করার সময় কিন্তু এই বিষয়টা একটু নজরে রাখতে হবে, ঠিক আছে? যেমন এই যে স অনুস্কার, এটা সং না হয়ে এর উচ্চারণ কিন্তু হবে সং, সং, কারণ ওই যে আমার জিহ্বার আগাটা এই দাঁতের সাথে লেগে উচ্চারিত হতে হবে। যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার হ। হ আকার হা, হ রসিকার হি, হ দীর্ঘিকার হি, হ রস্যুকার হু, হ দীর্ঘকার হু, হ রিকার হ্রি, হ রিকার রি, হ রিকার রি, হ একার হে, হ ঐকার হই, হ ওকার হো, হ ঔকার হৌ, হ অনুসার হং, হ বিসর্গ হ। এবার ক্ষিয়। ক্ষিয় আকার খা, ক্ষিয় রসিকার খি, ক্ষিয় দীর্ঘিকার খি, ক্ষিয় রস্যুকার খু, ক্ষিয় দীর্ঘকার খু, ক্ষিয় রিকার খ্রি, ক্ষিয় একার খে, ক্ষিয় ঐকার খই, ক্ষিয় ওকার খো, ক্ষিয় ঔকার খৌ, ক্ষিয় অনুসার খং, ক্ষিয় বিসর্গ খ। ঠিক আছে? সাধারণত ক্ষিয় এর উচ্চারণটা কিন্তু নর্মাল ক্ষয়ের মতো হবে না। আমরা কয়ের পরে যে খ পড়ি তার উচ্চারণটা হবে হালকা, আর ক্ষিয় এর উচ্চারণ ক্ষয়ের মতোই হবে, কিন্তু উচ্চারণ হবে কীরকম? ভারী, খ খ। ঠিক আছে ফ্রেন্ড? এবার ডয় শূন্য র। এই ডয় শূন্য রকেও আমরা কি বলি সংক্ষেপে? র। উচ্চারণ কী হবে? র। তো রয়ের সাথে আকার দিলে র আকার রা, র রসিকার রি, র দীর্ঘিকার রি, র অনুসার রু, র দীর্ঘকার রু, র রিকার রি, র একার রে, র ঐকার রই, র ওকার রো, র ঔকার রৌ, র অনুসার রং, র বিসর্গ র। এবার ডয় র। এটাকে আমরা কি বলি? ডয় র। তার সাথে আকার রসিকার লাগিয়ে পড়লে হয় র আকার রা, র রসিকার রি, র দীর্ঘিকার রি, র রস্যুকার রু, র দীর্ঘকার রু, র রিকার রি, র একার রে, র ঐকার রই, র ওকার রো, র ঔকার রৌ,
র অনুসার রং, র বিসর্গ র। ওকে, এবার অন্তস্থ। অন্তস্থ আকার আহ, অন্তস্থ রসিকার ই, অন্তস্থ দীর্ঘিকার ই, অন্তস্থ রসুকার উ, অন্তস্থ দীর্ঘকার উ, অন্তস্থ রিকার। সাধারণত অন্তস্থের সাথে কখনো রিকার ব্যবহৃত হয় না, যার জন্য এর উচ্চারণটাও হলো না। অন্তস্থ একার এ, অন্তস্থ ঐকার ঐ, অন্তস্থ ওকার ও, অন্তস্থ ঔকার ঔ, অন্তস্থ অনুসার অং, অন্তস্থ বিসর্গ অ। ফ্রেন্ডস, আমরা সম্পূর্ণ পড়াটিকে আরও একবার শুরু থেকে সুন্দর করে পড়ে আসি। প আকার পা, প রসিকার পি, প দীর্ঘিকার পি, প রস্যুকার পু, প দীর্ঘকার পু, প রিকার প্রি, প একার পে, প ঐকার পই, প ওকার পো, প ঔকার পৌ, প অনুসার পং, প বিসর্গ প। এবার ফ, ফ আকার ফা, ফ রসিকার ফি, ফ দীর্ঘিকার ফি, ফ রস্যুকার ফু, ফ দীর্ঘকার ফু, ফ রিকার ফ্রি, ফ একার ফে, ফ ঐকার ফই, ফ ওকার ফো, ফ ঔকার ফৌ, ফ অনুসার ফং, ফ বিসর্গ ফ। এবার ব, ব আকার বা, ব রসিকার বি, ব দীর্ঘিকার বি, ব রস্যুকার বু, ব দীর্ঘকার বু, ব রিকার ব্রি, ব একার বে, ব ঐকার বই, ব ওকার বো, ব ঔকার বৌ, ব অনুসার বং, ব বিসর্গ ব। এবার হচ্ছে ভ, ব আকার বা, ব রসিকার বি, ব দীর্ঘিকার বি, ব রস্যুকার বু, ব দীর্ঘকার বু, ব রিকার ব্রি, ব একার বে, ব ঐকার বই, ব ওকার বো, ব ঔকার বৌ, ব অনুসার বং, ব বিসর্গ ব। ঠিক আছে। এবার ম, ম আকার মা, ম রস্যিকার মি, ম দীর্ঘিকার মি, ম রস্যুকার মু, ম দীর্ঘকার মু, ম রিকার মৃ, ম একার মে, ম ঐকার মই, ম ওকার মো, ম ঔকার মৌ, ম অনুসার মং, ম বিসর্গ ম। ঠিক আছে। এবার জ, জ আকার যা, জ রস্যিকার জি, জ দীর্ঘিকার জি, জ রস্যুকার জু, জ দীর্ঘকার জু, জ রিকার জি, জ একার জে, জ ঐকার জই, জ ওকার জো, জ ঔকার যৌ, জ অনুসার জং, জ বিসর্গ জ। এবার র, র আকার রা, র রসিকার রি, র দীর্ঘিকার রি, র রস্যুকার রু, র দীর্ঘকার রু, র রিকার রি, র একার রে, র ঐকার রই, র ওকার রো, র ঔকার রৌ, র অনুসার রং, র বিসর্গ র। ঠিক আছে ফ্রেন্ড। এবার আমরা শিখব ল, ল আকার লা, ল রসিকার লি, ল দীর্ঘিকার লি, ল রস্যুকার লু, ল দীর্ঘকার লু, ল রিকার রি, ল একার লে, ল ঐকার লই, ল ওকার লো, ল ঔকার লৌ, ল অনুসার লং, ল বিসর্গ ল। এবার তালুবস্য, তালুবস্যের আমরা সহজভাবে তো স বলেই ডাকবো, তাই না? কিন্তু মনে রাখতে হবে এটা কোন স? তালুবস্য। তো স আকার সা, স রসিকার সি, স দীর্ঘিকার সি, স রস্যুকার সু, স দীর্ঘকার সু, স রিকার শ্রী,
স একার সে, স ঐকার সই, স ওকার সো, স ঔকার সৌ, স অনুসার সং, স বিসর্গ স। মূর্ধন্যস্ব কেমন? তো মূর্ধন্যস্বের সাথে আকার রসিকার লাগিয়ে পড়লে হয় স আকার সা, স রসিকার সি, স দীর্ঘিকার সি, স রস্যুকার সু, স দীর্ঘকার সু, স ঋকার শ্রী, স একার সে, স ঐকার সই, স ওকার সো, স ঔকার সৌ, স অনুসার সং, স বিসর্গ স। আমরা এবার পড়ব দন্তস্ব কেমন? দেখেন স আকার সা, স রসিকার সি, স দীর্ঘিকার সি, স রস্যুকার সু, স দীর্ঘকার সু, স ঋকার শ্রী, স একার সে, স ঐকার সই, স ওকার সো, স ঔকার সৌ, স অনুসার সং, স বিসর্গ স। হ আকার হা, হ রসিকার হি, হ দীর্ঘিকার হি, হ রস্যুকার হু, হ দীর্ঘকার হু, হ ঋকার হ্রি, হ ঋকার রি, হ ঋকার রি, হ একার হে, হ ঐকার হই, হ ওকার হো, হ ঔকার হৌ, হ অনুসার হং, হ বিসর্গ হ। এবার ক্ষিয়, ক্ষিয় আকার খা, ক্ষিয় রসিকার খি, ক্ষিয় দীর্ঘিকার খি, ক্ষিয় রস্যুকার খু, ক্ষিয় দীর্ঘকার খু, ক্ষিয় ঋকার খ্রি, ক্ষিয় একার খে, ক্ষিয় ঐকার খই, ক্ষিয় ওকার খো, ক্ষিয় ঔকার খৌ, ক্ষিয় অনুসার খং, ক্ষিয় বিসর্গ খ। ঠিক আছে? সাধারণত ক্ষিয় এর উচ্চারণটা কিন্তু নর্মাল ক্ষয়ের মতো হবে না। আমরা কয়ের পরে যে খ পড়ি তার উচ্চারণটা হবে হালকা, আর ক্ষিয় এর উচ্চারণ ক্ষয়ের মতোই হবে, কিন্তু উচ্চারণ হবে কীরকম? ভারী, খ খ। ঠিক আছে ফ্রেন্ড? এবার ডয় শূন্য র। এই ডয় শূন্য রকেও আমরা কি বলি সংক্ষেপে? র। উচ্চারণ কী হবে? র। তো রয়ের সাথে আকার দিলে র আকার রা, র রসিকার রি, র দীর্ঘিকার রি, র অনুসার রু, র দীর্ঘকার রু, র ঋকার রি, র একার রে, র ঐকার রই, র ওকার রো, র ঔকার রৌ, র অনুসার রং, র বিসর্গ র। এবার ডয়র, এটাকে আমরা কি বলি? ডয়র। তার সাথে আকার রসিকার লাগিয়ে পড়লে হয় র আকার রা, র রসিকার রি, র দীর্ঘিকার রি, র রস্যুকার রু, র দীর্ঘকার রু, র ঋকার রি, র একার রে, র ঐকার রই, র ওকার রো, র ঔকার রৌ, র অনুসার রং, র বিসর্গ র। ওকে? এবার অন্তস্থ। অন্তস্থ আকার আহ, অন্তস্থ রসিকার ই, অন্তস্থ দীর্ঘিকার ই, অন্তস্থ রস্যুকার উ, অন্তস্থ দীর্ঘকার উ, অন্তস্থ ঋকার। সাধারণত অন্তস্থের সাথে কখনো ঋকার ব্যবহৃত হয় না, যার জন্য এর উচ্চারণটা হলো না। অন্তস্থ একার এ, অন্তস্থ ঐকার ঐ, অন্তস্থ ওকার ও, অন্তস্থ ঔকার ঔ, অন্তস্থ অনুসার অং, অন্তস্থ বিসর্গ অ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে এবং যথেষ্ট পরিমাণে আপনাদের চাহিদা মেটাবে, প্রয়োজন মেটাবে, কাজে আসবে। তো আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যতবার শুনলে, দেখলে, পড়লে আপনার মগজে বাংলার এই বানান শেখাটা ঢুকে যায়, স্থায়ী হয়, আপনি ঠিক ততবার পর্যন্ত এটা করবেন। আর প্রথম প্রথম মনে হতে পারে যে আমার তো মনে থাকে না, আমি তো পারতেছি না, আমাকে দিয়ে মনে হবে না। না,
এইভাবে চিন্তা করার কোনো কারণ নেই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। অতএব আপনিও পারবেন। মন থেকে দৃঢ়ভাবে চাইতে হবে। চর্চা চালিয়ে যান, আমি পাশে আছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে থাকুন সুন্দরভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।